বিসমিল্লাহির রহমানির রহিম। ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ 3 কুফর সম্পর্কে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কুফর এর পরিচয় জানব। প্রথমেই কুফর শব্দের আবিধানিক অর্থ। কুফর আরবি শব্দ। কুফরের অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ডেকে রাখা। এ হলো কুফরের আবিধানিক অর্থ। আমরা জানতে পারলাম কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। এরপরে কুফরের পারিভাষিক সংজ্ঞা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা ও ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি অবিশ্বাস করা, অস্বীকার করাকে কুফর বলা হয়। আমরা জানতে পারলাম যে কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা। আর পারিভাষিক সংজ্ঞা হলো ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি এরূপ কাজ করেন তাকে বলা হয় কাফির। কুফর হলো ঈমানের বিপরীত। কুফরের নানা দিক রয়েছে। যেমন আল্লাহ তাআলাকে অস্বীকার করা। কুফরের যে দিকগুলি রয়েছে, প্রথম হলো আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা, অস্বীকার করা। আল্লাহ আছেন এটা অস্বীকার করা। তার বিধিবিধান অমান্য করা, তার ক্ষমতা অস্বীকার করা। তিনি যে সকল ক্ষমতার মালিক, তার ক্ষমতার উপরে আর কারো ক্ষমতা নাই, এটা অবিশ্বাস করা। এ হলো কুফরের একটা দিক। দুই হলো ইসলামের যে মৌলিক বিষয়গুলি আছে, এই ইসলামের মৌলিক বিষয়গুলিকে অস্বীকার করা। যেমন নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, জান্নাত, জাহান্নাম, পরকাল, এই সবগুলিকে অস্বীকার করা। এ হলো কুফরের আরেকটা দিক। এরপরে কুফরের আরেকটা দিক হলো ইসলামের যে সকল বিধিবিধান আছে, যে সকল ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলিকে অস্বীকার করা, অবিশ্বাস করা। এটাও কুফরের একটা দিক। আরেকটা দিক হলো ইসলামের যে হালাল এবং হারাম বিষয়গুলি আছে, যে হালাল বিষয়, যে বিষয়গুলি, যে জিনিসগুলি বৈধ ঘোষণা করা হয়েছে সেটা অস্বীকার করা।
সে হালালগুলিকে হারাম মনে করে, আবার যেইগুলি হারাম সেইগুলিকে হালাল মনে করে, এটাও কুফর। এ হলো কুফরের দিক। কুফর, যে ব্যক্তি কুফরি কাজ করেন তার কুফল বা পরিণতি কি হতে পারে, আমরা সে বিষয়ে এখন জানব। কুফরের কুফল বা পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি নৈতিকতা ও মানবিকতার বিপরীত কাজ। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, চন্দ্র, সূর্য যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই, এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তাকে অবিশ্বাস করা, অস্বীকার করা, তার বিধান অস্বীকার করা, এটা আমাদের কোনো মতেই উচিত নয়। এটি চরম অকৃতজ্ঞতার শামিল। কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান্নাম। তারা সেখানে চিরকাল শাস্তি ভোগ করবে। সেখানে তারা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি ভোগ করবেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলিকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাদের স্থান হবে জাহান্নাম, আর তারা সেখানে চিরকাল থাকবে। কুফরের শাস্তি অত্যন্ত ভয়াবহ। যে ব্যক্তি কুফরি কাজ করেন, সে যদি পুনরায় ঈমান আনে এবং ইসলামের সমস্ত মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, তবে শাস্তি থেকে রেহাই পেতে পারে। ব্যক্তি কুফরি কাজ করার পর সে যদি পুনরায় ঈমান আনে এবং ইসলামের সকল বিধিবিধান, সকল হুকুম আহকাম যদি মেনে চলে, তবে সে শাস্তি থেকে রেহাই পেতে পারে। আর এরই সাথে সাথে তাকে পূর্ববর্তী সে কুফরি কাজের জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি পূর্বে যে কাজগুলি করেছি সে কাজগুলি থেকে তোমার কাছে তওবা করতেছি, এই বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং সে যে পূর্ববর্তী কাজগুলি করেছেন সে কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে এবং খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আল্লাহ তার পূর্বের গুনাহগুলি মাফ করতে পারেন। অতএব আমরা এই কুফরি থেকে বেঁচে থাকব, এর কুফল সম্পর্কে জানব এবং সদা সর্বদা এই কুফরি থেকে সতর্ক থাকব, যাতে আমাদের দ্বারা কোনো ক্রমেই এই কুফরি কাজ না হতে পারে। আল্লাহ তাআলার নিকট কুফর সম্পর্কে বা এই কুফরি থেকে আশ্রয় প্রার্থনা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনই তো
আমাদের রক্ষা করেন। আল্লাহ যদি আমাদেরকে এই কুফরি কাজ থেকে হেফাজত না করেন তবে আমরা এর থেকে রেহাই পাবো না, বেঁচে থাকতে পারবো না। আল্লাহর সাহায্য চাইতে হবে এবং আমাদের নিজেদেরও চেষ্টা করতে হবে, তাহলেই আমরা এর থেকে রক্ষা পেতে পারবো। আজকের এই পার্ট 3-এর কুফর সম্পর্কে যে আলোচনা হলো এর থেকে আমরা এটা ভালো করে শিখব। আমাদের শিক্ষণীয় হলো যে কুফরের শাব্দিক অর্থ কি, এটা নৈর্ব্যক্তিক প্রশ্নে থাকতে পারে। আর কুফরের পারিভাষিক সংজ্ঞা এটাও জানতে হবে। এরপরে কুফরের যে কুফল বা এর যে পরিণতি সেটা আমাদের জানতে হবে। আজকের পাঠ থেকে আমরা যা শিখতে পারলাম, আমরা জানলাম যে কুফর শব্দের অর্থ, কুফরের পারিভাষিক সংজ্ঞা জানতে পারলাম। এরপরে কুফরের যে কুফল, খারাপ ফল বা এর যে পরিণতি এটা আমরা জানতে পারলাম। এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে শিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুফরের কুফল এবং পরিণতি সম্পর্কে হেফাজত করেন যাতে, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আর আমাদের জীবনেও আমরা চেষ্টা করব যে আমাদের দ্বারা যাতে কখনো কুফরি কাজ না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।